নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে বৃষ্টি আর সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাই আমার আজকের রেসিপি হলো পুঁই পাতায় মোরলা মাছের পাতুরি বা বড়া। লাউ পাতা, কুমড়ো পাতা, কলা পাতায় তো অনেক খাওয়া হলো এই মোরলা মাছের পাতুরি। এবার চলুন নতুন কিছু ট্রাই করা যাক। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের মনসুন স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপিটা আপনারা চা বা কফির সাথে স্ন্যাক হিসেবেও খেতে পারেন, অথবা গরম গরম ভাতের সাথে প্রথম পাতেও ট্রাই করতেই পারেন। আমি এখানে 300 গ্রামের মতন মোরলা মাছ নিয়েছি, আর নিয়েছি পুঁই পাতা। মোরলা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কালো সর্ষে, 2 to 3 টেবিল স্পুন পোস্ত, স্বাদ মতন লবণ আর 2টো কাঁচা লঙ্কা। পরিমাণ মতন জল দিয়ে এই সব কিছুর একটা মিহি পেস্ট করতে হবে। এবারে মোরলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 8 থেকে 10টা রসুনের কুচি। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবারে এই বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 4 টেবিল স্পুনের মতন পেস্টটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে মোরলা মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ছোট মোরলা মাছ দিয়ে করছি, এতে স্বাদ অনেক বেশি ভালো হবে। আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে করতে পারেন। এবারে আমি বেটে রাখা পুরো পেস্টটাই এবার দিয়ে দিলাম। আবারও আমি মোরলা মাছটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাছটা মশলা এবং অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, প্রায় 1 to 2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। আবারও সর্ষের তেল এবং ধনেপাতা কুচি দিয়ে মোরলা মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পাতুরির পুর বা বড়া যেটাই বলুন সেটা কিন্তু রেডি। এবারে নিয়ে নিচ্ছি পুঁই পাতা। পুঁই পাতাটাকে খুব পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি 2টো পুঁই পাতা নিচ্ছি, আর পুঁই পাতাটাকে আড়াআড়িভাবে নিচ্ছি, যাতে মোরলা মাছের পুরটা দিয়ে ভালো করে মোড়াতে পারি। পুঁই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মোরলা মাছের পুরটা। খুব বেশি করে কিন্তু ভরাট করে দেবেন না, এতে পাতাটা মোড়াতে কিন্তু খুব অসুবিধা হবে। দেখুন আমি এরকমভাবে মোড়াচ্ছি, আপনারাও ঠিক সেভাবেই মোড়াবেন। এতে আমি কোনো রকম সুতো ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও এই পুঁই পাতাটাকে মুড়িয়ে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পুঁই পাতার মধ্যে এই মোরলা মাছের পুরটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। লাউ পাতা, কলা পাতা, কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতায় কিন্তু এই মোরলা মাছ বা যে কোনো ছোটো মাছের পাতুরি কিন্তু আপনারা খেয়েই দেখেছেন। এইবারে অবশ্যই এই পুঁই পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি বা বড়া যেটাই বলুন একবার অন্তত অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক একই রকমভাবে আমি সবকটা পাতুরি রেডি করে নিয়েছি। এবারে ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতন বেসন নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সব কিছু উপকরণটাকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি সম্ভব হয় এই সব কিছু উপকরণকে একটা চালনির মধ্যে ছেঁকে নেবেন, এতে কোনো রকম লাম থাকবে না। এবারে পরিমাণ মতন ঠান্ডা জল আমি ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জলও ইউজ করতে পারেন। জলটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। একবারই কিন্তু জলটা বেশি করে দেবেন না, এতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ব্যাটারটা কিন্তু বেশ ভালো ঘন হবে, কারণ পুঁই পাতাটা কিন্তু আমি মোড়াইনি কোনো রকম সুতো দিয়ে, তাই ব্যাটারটা ঘন হলেই ভালো হবে। এবারে এর মধ্যে আমি 2 চামচ গরম সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে যে কোনো বড়া খুব ক্রিস্পি হয়। তেলটা দিয়ে আমি ব্যাটারটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পুঁই পাতার মধ্যে মোরলা মাছের পুরটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে থেকে এবারে আমি গরম তেলে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন।
একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে বড়াটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের আজকের রেসিপি পুঁই পাতার মধ্যে মোরলা মাছের পাতুরি একদম রেডি। এবার শুধু পরিবেশনের পালা। দেখুন বাইরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু ততটাই সফট আছে। তাহলে আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাইকে অনেক ধন্যবাদ।